হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, এসসি এসটি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান নিয়ে অনেকেই এখন চিন্তায় আছেন, কারণ বিভিন্ন বিডিও অফিস থেকে এখন কাগজপত্র যাচাইয়ের কাজ শুরু হয়ে গেছে। অনেকেই বুঝতে পারছেন না কোন কোন ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করতে হবে, কবে যেতে হবে। আজকের এই ভিডিওতে আমি অফিসিয়াল নোটিশ অনুযায়ী সব কিছু খুব সহজভাবে বুঝিয়ে বলে দেব, তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিন। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে নিজের কাস্ট সার্টিফিকেট। প্রথমেই লাগবে আপনার নিজের কাস্ট সার্টিফিকেটের ফটোকপি। যদি রিভ্যালিডেশন হয়ে থাকে তাহলে রিভ্যালিডেশনের আগে এবং পরে দুটি কপি নিয়ে যাবেন। তারপরে সেকেন্ড হচ্ছে পরিচয়পত্র, আধার কার্ড, ইপিক কার্ড বা ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট, সব কাগজের জেরক্স সঙ্গে রাখবেন। আপনার নাম 2026 সালের এসআইআর তালিকায় রয়েছে, তার প্রমাণও জমা দিতে হবে। আপনার কাস্ট সার্টিফিকেট যদি পরিবারের কারোর সার্টিফিকেটের ভিত্তিতে হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক দেখানোর জন্য বংশ তালিকা এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট জমা দিতে হবে। যদি পরিবারের কারো 2011 সালের আগে কাস্ট সার্টিফিকেটের থাকে তাহলে সেই ব্যক্তিরও ডকুমেন্ট দিতে হবে। যদি 2011 সালের আগের কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে 1950 সালের আগের জমির দলিল অথবা সরকারি নথি দিতে হতে পারে। যদি আপনার কাছে সাবকাস্ট উল্লেখ থাকা সরকারি কাগজ থাকে তাহলে সেটিও জমা দিন, না থাকলে পরে কাইন্ড ইনকোয়ারি হতে পারে। সব জেরক্স কপিতে নিজের সই করে সেলফ অ্যাটেস্টেড জমা দিতে হবে। একটি সাদা কাগজে টু দ্য এসডিও থ্রু বিডিও লিখে আবেদন করতে হবে। নোটিশ অনুযায়ী প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই কাগজপত্র জমা নেওয়া হবে এবং আবেদনকারীকে নিজেকে উপস্থিত থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নোটিশের গুরুত্বপূর্ণ তথ্য। আপনার এলাকায় বিডিও অফিস থেকে যদি নতুন কোনো নির্দেশ আসে তাহলে সেটি অবশ্যই অনুসরণ করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আরও নতুন কিছু গুরুত্বপূর্ণ আপডেট পেতে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।